তো এই রুলটা আমাদেরকে বলতেছে ওয়েট। হ্যাঁ, ওয়েট মানে ওজন। আচ্ছা, আমরা ডিফারেন্ট কালার নেই। ওয়েট মানে হলো ওজন। ওজন না বলে বলতে পারেন ভর, টাইম সময়, ডিস্টেন্স দূরত্ব, মানি, মানির বাংলা টাকা বলে না, মানির বাংলা হলো অর্থ, স্পিড, আমরা অনেকে এটাকে টেম্পারেচার বলি। হ্যাঁ, আমরা অনেকে এটাকে টেম্পারেচার উচ্চারণ করি, এটা উচ্চারণ কিন্তু টেম্পারেচার না। হ্যাঁ, এই যে ইটা সাইলেন্ট থাকবে, উচ্চারণ হবে টেম্পারেচার। হ্যাঁ, টেম্পারেচার। এরপরে ভলিউম মানে আকার, আয়তন, পরিমাণ এটসেট্রা। যখন সাবজেক্ট হিসেবে এককভাবে, খেয়াল করেন কিন্তু এই জায়গাটাতে আমরা নিয়মিতভাবে কট খাই বাবা। হ্যাঁ, একটু পরে টুইস্ট হবে, টুইস্ট পেয়ে যাবেন ইনশাল্লাহ। এককভাবে একটা পরিমাণ যদি বোঝায়, যদি পরিমাণ একটা বোঝায় তাহলে সেটা গ্রামাটিক্যালি সিঙ্গুলার হয়, আর যদি একাধিক পরিমাণ বোঝায় তখন সেটা সিঙ্গুলার হবে না। যেমন ধরে নেন এ পয়েন্ট থেকে, ধরে নেন এ একটা পয়েন্ট, এই পয়েন্ট থেকে আপনি বি পয়েন্টে আসছেন, ঠিক আছে? এটার দূরত্ব হচ্ছে কথার কথা 200 কিলোমিটার। হ্যাঁ, এখন এই যে 200 কিলোমিটার পুরোটাকে আমরা একক দূরত্ব ধরছি বলে এটা সিঙ্গুলার হবে, কিন্তু সিচুয়েশনটা যদি এরকম হয় যে ধরে নেন এ পয়েন্ট থেকে বি পয়েন্ট পর্যন্ত আপনি 50 কিলোমিটার বাই বোট নৌকায় করে গেছেন। এরপরে ধরে নেন এই যে বি অবস্থান থেকে এই সি অবস্থান পর্যন্ত আপনি 50 কিলোমিটার অন ফিট, হ্যাঁ, পায়ে হেঁটে গেছেন। অথবা ধরে নেন আমরা লিখলাম বাই ওয়াকিং, ঠিক আছে? আলিমুজ্জামান ভাই জাযাকাল্লাহ, ঠিক আছে? আচ্ছা দেখেন, এই আমরা যখন কোনো যানবাহনে যাই তখন বাই বসে, কিন্তু পায়ে হেঁটে আবার বাই ফুট বলেন না। হ্যাঁ, অন ফুট, ঠিক আছে? আচ্ছা, ধরে নেন এটা আমরা বললাম বাই ওয়াকিং, এখানে লিখলাম বাই ওয়াকিং, এটা হাঁটার মাধ্যমে গেছে সে 50 কিলোমিটার। এইবার ধরে নেন সি থেকে ডি আরো 50 কিলোমিটার, ঠিক আছে? এইবার সে কিভাবে গেছে? বাই সুইমিং, সাঁতার কাইটা গেছে, ঠিক আছে? আচ্ছা, এইবার ধরে নেন ডি থেকে ধরে নেন ই পর্যন্ত। হ্যাঁ, আমার এটা একটু ছোট বড় হয়ে গেছে আর কি, কারণ উপরে 200 কিলোমিটার যেভাবে বুঝেছি এটা একটু ছোট হয়ে গেছে। জাস্ট এই আকার আকৃতিগুলো ওইভাবে ধরে না আপনি। ধরে নেন এই 50 কিলোমিটার সে বাই সিএনজিতে গেছে। এইবার আপনি যখন ছেড়ে দূরত্বগুলোকে একসঙ্গে 200 কিলোমিটার ধরবেন, দাদা এইটা সিঙ্গুলার হইলেও এই যে দূরত্বটা দেখতেছেন এইটাকে আপনার প্লুরাল ধরতে হবে। কারণ আমরা যদি একক হিসেবে দূরত্ব, সংখ্যা, পরিমাণ, তারপরে সময়, আকার, আয়তন এগুলোকে যদি একটা অংশ হিসেবে ধরে নেই, আমার কথা বোঝা যাচ্ছে কিনা একটু কাইন্ডলি বলবেন। হ্যাঁ, দেখেন এগুলোকে আমরা যদি একটা অংশ হিসেবে ধরে নিই, আমি বললাম এ থেকে বি পর্যন্ত দূরত্ব হলো 200 কিলোমিটার, ঝামেলা শেষ, সেটা একটা একক দূরত্ব। আমি আপনারা বললাম যে ভাই আমি 200 কিলোমিটার আসছি, কিভাবে আসছেন? আমি বাসে করে আসছি। এবার আমি আবার বললাম যে ভাই জানেন আমি না এর আগেও 200 কিলোমিটার আসছিলাম। এবার আপনি জিজ্ঞাসলেন এই 200 কিলোমিটার কেমনে আসছিলেন? এবার আমি বললাম ভাই প্রথম 50 কিলোমিটার নৌকায় আসছি, পরের 50 কিলোমিটার হাইটে আসছি, এর পরের 50 কিলোমিটার সাঁতার কাটছি, তারপরের 50 কিলোমিটার সিএনজি নিয়ে আসছি। চিন্তা করছেন? তাহলে এই যে 200 এটা কিন্তু একক না। এই যে দেখেন আলাদা আলাদা ভাবে আমি যখন এটাকে আলাদা আলাদা ভাবে কাউন্ট করতেছি তখন এখানে 200 কিলোমিটার হইলেও এখানে ইজ লিখলেও আমাকে এখানে আর লিখতে হবে। আশা করি পয়েন্টটা ধরতে পারছেন ইনশাআল্লাহ। ওকে, মামুন ভাই জিজ্ঞেস করতেছে স্যার বিসিএস এর জন্য এক্সট্রা কোর্স করান কিনা? জি ভাই, বিসিএস এর জন্য কোর্স করাই তো। তাহলে এখানে কিছু উদাহরণ দেওয়া আছে, যেমন দেখেন 10 কেজি ইজ নট আ হেভি ওয়েট। আচ্ছা, এখানে আপনাদের জন্য একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট দিই, ঠিক আছে? আচ্ছা, আপনারা আমাকে বলেন তো, আমি যদি আপনাদেরকে বলি which one is correct, নিচের কোনটা সঠিক? ঠিক আছে, আমরা সবাই চেষ্টা করবো এটা, দেখি কে কে পারি। এটা একটাও কারেক্ট হতে পারে, একাধিকও কারেক্ট হতে পারে। এক, ধরেন আমি লিখলাম 15 কেজি। 2, 15 কেজিস। 3, সি 15
কিলোগ্রাম, ডি 15 kilograms। আমাকে একটু কুইকলি বলবেন, হ্যাঁ, এ বি সি ডি। একটু কাইন্ডলি বলবেন, হ্যাঁ। অনেকে আমার বলছেন যে স্যার হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়েছি কিন্তু খেয়াল করেন নাই। বাবা, আমি কয়েকটা দিন খুব অসুস্থ ছিলাম, অসুস্থতার জন্য আমি ওই মেসেজ টেসেজ কারো রিপ্লাই দিই নাই বা সিন করে ওরকম রিপ্লাই দিতে পারি নাই। আমাকে ক্লাস শেষে একটা নক দিন ইনশাল্লাহ প্লিজ, হ্যাঁ। আচ্ছা, মাশাআল্লাহ, ওয়াও, এই যে অনেকে উত্তর দিচ্ছেন, থ্যাংক ইউ ভেরি মাচ। আচ্ছা, এক ভাই লিখছেন এ আর বি, মোহাম্মদ মেহেদি হাসান মোল্লা ভাই লিখছেন এ আর বি। আসলে কি তাই? আচ্ছা, মাথায় রাখবেন, এ হলো কারেক্ট, বি হলো রং, সি হলো রং, ডি হলো কারেক্ট। বিষয়টা হচ্ছে আপনি জানেন কেজি, অনেকে এটাকে এভাবেও লেখে কেজি, এটার ফুল ফর্ম হচ্ছে কিলোগ্রামস, কিলোগ্রাম, হ্যাঁ। অনেকে এটাকে কিলো বলে, কিলো বলে। আপনি যখন এটাকে ফুল ফর্মে লিখবেন তখন তার সাথে আপনি এস যোগ করতে পারবেন। এটা ফুল ফর্ম, তাই এস যোগ করা যাবে, কারেক্ট। এটা শর্ট ফর্ম, তাই এস যোগ করা যাবে না। এই যে শর্ট ফর্মের সাথে আমরা এস যোগ করছি, যেটা একটা ভুল। আর এখানে দেখেন 15 কিলোগ্রাম, কিন্তু এখানে একটা এস যোগ হইতো, এখানে এস যোগ না করার কারণে এটা রং। ঠিক আছে, আশা করি বুঝতে পারছেন ইনশাআল্লাহ। এই তো মাশাআল্লাহ, অনেকে উত্তর দিয়েছেন, থ্যাংক ইউ ভেরি মাচ। আচ্ছা, হারুন ভাই, জুয়েল ভাই, মাহবুব ভাই, জোবায়ের ভাই, আলমগীর ভাই, আতাউর রহমান ভাই, মাশাআল্লাহ মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। ঠিক আছে, আচ্ছা, তাহলে এটা বুঝে ফেলাইছেন। এবার আপনারা আমারে জাস্ট একটু বলেন তো, আমরা যদি বলি 10 kilos or 10 kilograms of rice dash more than enough for this dish, এটা কি হবে বলেন? চেষ্টা করি আমরা একটু, হ্যাঁ। এটা কি হবে? এটা কি আর হবে, হ্যাভ বিন হবে, ইজ হবে, নাকি ওয়ার হবে? আচ্ছা দেখেন, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের কিছু কিছু ফাঁকিবাজি জিনিস দেখলে আমার কাছে খুব মজা লাগে, বুঝছেন। এখানে যেহেতু সময়ের কোনো উল্লেখ নাই, তার মানে এটা প্রেজেন্ট টেন্স হইতে পারে, পাস্ট টেন্স হইতে পারে। প্রেজেন্ট টেন্স পাস্ট টেন্স দুটোই হতে পারে, তাহলে আর ওয়ার দুটোই হতে পারে। এখন ঘটনা হচ্ছে কি, একসঙ্গে দুটো উত্তর হতে পারে, এরকম উত্তর দেওয়া থাকবে না, তাই তো? আচ্ছা, যেহেতু এরকম উত্তর দেওয়া থাকবে না, তাহলে আপনি মোটামুটি ভাবে ধরে নিতে পারেন এই দুটো আগেই কাটা। আর এছাড়া যখন বলা হচ্ছে একটা দিস ডিশ, মানে কি এই ডিশটার জন্য, এই খাবারটার জন্য 10 কেজি রাইস বা 10 কেজি চালই এনাফ, তাহলে এটা তো খুব সহজ, ইজ হবে। হ্যাভ বিন হওয়ার প্রশ্নই আসে না। এবার আসেন, আচ্ছা, এই আমি আপনাদের জন্য এখানে ব্যাখ্যা সহকারে লিখে রাখছি আর কি, হ্যাঁ। এটা ব্যাখ্যা, কি ব্যাখ্যাটা কি, যে 10 কেজি রাইস একটি সমষ্টিগত পরিমাণ, তাই সিঙ্গুলার ভার্ব ইজ বসছে। এইবার আসেন, ও আচ্ছা, আপনাদেরকে একটু ছোট্ট করে বলে দেই বাবা, আপনাদেরকে একটু ছোট্ট করে বলে দেই, এই মুহূর্তে আপনারা আমাদের যে ক্লাসটা করতেছেন, এটা আমাদের ইংলিশ ফর টিচার্স এই ব্যাচের ক্লাস আর কি। আমাদের এই ক্লাসটা 6 মাস না, 6 মাস প্লাস, মোটামুটি 7 মাসের একটা কোর্স আর কি। যারা আগ্রহী আছেন চাইলে এখনো যুক্ত হতে পারবেন। আমাদের এই 7 মাসের ফুল কোর্স ফি হচ্ছে মাত্র 3000 টাকা। ঠিক আছে, এই একটা কোর্সে যুক্ত হলে আপনি হ্যাঁ, এই কোর্সে বেসিক টু অ্যাডভান্স লেভেলের গ্রামার জানতে পারবেন, ফ্রি হ্যান্ড রাইটিং পাবেন, একাডেমিক রাইটিং অর্থাৎ একদম 6, 7, 8, 9, 10, 11, 12-এ একাডেমিক যে ইংরেজি রাইটিংগুলো আছে সেগুলো থাকবে। এছাড়াও ক্লাসরুমের জন্য ইংরেজির শর্ট একটা কোর্স এটার সাথে অ্যাড থাকবে। এছাড়াও আইএলস এবং একাডেমিক রিডিং এর বেশ কিছু পার্ট আপনারা এইটার সাথে পাচ্ছেন। সাথে থাকতেছে ভোকাবুলারি, হ্যাঁ, ভোকাবুলারি প্লাস প্রেজেন্টেশন। ওকে, তো এই কোর্সটাতে যারা যুক্ত হতে চান, এটা আমরা 16 জুন থেকে শুরু করেছি, চাইলে এখনো এই কোর্সে যুক্ত হওয়া যাবে। আমাদের প্রতিটা ক্লাস 2 বছর পর্যন্ত গ্রুপে রেকর্ডেড থাকবে, তাই যতবার খুশি ততবার দেখতে পারবেন, সমস্যা হবে না। বিস্তারিত জানতে বা ভর্তি হতে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করতে পারেন। আচ্ছা, এইবার আসেন 2 নং প্রশ্নের উত্তর। এই 2 নং প্রশ্নের উত্তরটা আসলে কি হওয়া উচিত, দেখেন কি হইতে পারে এটা, ওর আসলে কি হওয়া উচিত, আমরা একটু ট্রাই করি তো। 10 কিলোস, 10 কেজি, হ্যাঁ, এই কিলোগ্রামসকে সংক্ষেপে কিলোস বলা হয়, হ্যাঁ, কিলোস বললেও চলে। যেমন অ্যাডভার্টাইজমেন্টকে সংক্ষেপে ARD, অ্যাড, এটাও বলা চলে, হ্যাঁ। প্লেসড ইন 10 সেপারেট ব্যাগস, 10টা আলাদা আলাদা ব্যাগে 10 কেজি করে চাউল রাখা হয়েছে। এইবার দেখেন ভাই, আমরা কিন্তু একটু আগে বলে আসছি, আমরা একটু আগেই বলেছি যে এই যে দেখেন, ওজন বলেন, সময় বলেন, দূরত্ব বলেন, অর্থ বলেন, স্পিড বলেন বা বেগ বলেন, ভলিউম বলেন, এগুলোকে সবসময় এককভাবে
এককভাবে একটা পরিমাণ বোঝাইতে হবে। যদি আলাদা আলাদা ভাবে বোঝায়, তখন সেটা সিঙ্গুলার থাকে না, সেটা কি হয়ে যায়, প্লুরাল হয়ে যায়। তাহলে এটা কি হবে, এই যে এটা প্লুরাল হয়ে গেছে। আর অথচ আমাদের অনেকের মনে হবে এটা তো ইজ হওয়া উচিত, জি হওয়া উচিত মনে করলেও এটা আসলে উচিত না। ঠিক আছে, এই যে আমি ব্যাখ্যা দিয়ে রাখছি, এখানে 10 কেজি আলাদা আলাদা ব্যাগে, অর্থাৎ 10টা পৃথক ব্যাগে 10 কেজি করে বোঝানো হয়েছে, তাই ভার্ব হিসেবে প্লুরাল ভার্ব বসছে। কেমন, এই তো মাশাআল্লাহ, খামান পারবেন। এইবার আপনারা 3 নং প্রশ্নটার উত্তর করার চেষ্টা করেন তো, সবাই কমেন্ট বক্সে উত্তর করার চেষ্টা করবেন। তো আমরা এখানে একটা প্রশ্ন দেখতে পাচ্ছি, $200, $200, ঠিক আছে, লাইং অন দ্য ফ্লোর ইন ডিফারেন্ট স্পটস, ফ্লোরের বা মেঝের বিভিন্ন জায়গায় $200 ছড়ায় ছিটায় রয়েছে। ঠিক আছে, তার মানে $200কে এককভাবে ধরা হয় নাই, আলাদা আলাদা ভাবে ধরা হয়েছে। সো বুঝতেই পারতেছেন। আর এখানে যেহেতু আইএনজি যোগ হয়ে গেছে, তার মানে হ্যাভ হ্যাজ এগুলো তো লেখা যাচ্ছে না, তাই না, প্লুরাল দরকার। ইজও সিঙ্গুলার, ওয়াজও সিঙ্গুলার, তাহলে কারেক্ট আনসার হচ্ছে আর। মাশাআল্লাহ আপনারা পারবেন। সিমিলারলি আরো কোশ্চেন দেয়া আছে, 10 liters of petrol, 10 liters of petrol, 10 লিটার পেট্রোল, এনাফ টু রিচ ঢাকা, ঢাকায় পৌঁছানোর জন্য 10 লিটার পেট্রোলেই এনাফ। ওকে, তাহলে দেখেন তো 10 লিটার পেট্রোল, এই যেটা পরিমাণ বোঝানো হচ্ছে, ভলিউম বোঝানো হচ্ছে। হ্যাঁ, তাহলে এটা যেহেতু সিঙ্গুলার আমরা নিয়ে নেব ইজ। কেমন ভাই বোনেরা?